আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইয়্যান ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। আল্লাহু আকবার। দেখেন এদিকে লক্ষ্য করেন, আপনার কি চমৎকার কথা আল্লাহ পাক এখানে বললেন। আল্লাহ পাক বললেন বান্দারে কুতিবা আলাইকুমুল কিতাল, তোমাদের উপরে যুদ্ধকে, তোমাদের উপরে জিহাদকে ফরজ করা হয়েছে। দুনিয়ার কোন রাষ্ট্রপ্রধান বলেন নাই, জাতিসংঘের মহাসচিবের পক্ষ থেকে এই মেসেজটা আসে নাই, ওআইসির মহাসচিব বলেন নাই, পৃথিবীর কোন ক্ষমতাধর দেশ থেকে এই কথাটি বলা হয় নাই, কোন বাহিনীর প্রধান এই কথা বলেন নাই। আল্লাহ পাক বললেন তোমাদের উপরে যুদ্ধকে ফরজ করা হয়েছে, জিহাদকে ফরজ করা হয়েছে, যদিও তোমাদের কাছে সেটা খারাপ লাগে। আল্লাহ বলেন হতে পারে এমন কথা, এমনও কিছু কাজ আছে তোমাদের কাছে খারাপ লাগে অথচ সেটা ভালো, আবার এমনও কিছু কাজ আছে তোমরা ভালো মনে করলা কিন্তু এটা খারাপ। কথা কি বুঝতে পারলাম? আল্লাহ বলতেছেন প্রকৃত ব্যাপার হলো আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। প্রকৃত ব্যাপার হলো আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ, বলো আল্লাহু আকবার। কি সুন্দর কথা আল্লাহ পাক বলেন। এই আয়াতটি যখন আমি তাফসীর করতে যাই এবং এই আয়াতটার যখন ব্যাখ্যা বিশ্লেষণ পড়ি, সবচেয়ে আমার ভালো লাগে শেষের কথাটা পড়তে। আল্লাহ পাক বললেন, কি বললেন? যদি আপনাদের কাছে ভালো লাগে আপনারা আল্লাহর কথা একটু পড়েন। আল্লাহ পাক বলেন আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। ও বান্দারা, প্রকৃত ব্যাপার হলো আমি যা জানি তোমরা তা জানো না। সুবহানাল্লাহ। আসলে তো তাই। বান্দা কেমনে জানবে আল্লাহর কথা? আল্লাহ যা জানে বান্দা কেমনে জানবে? কেন বান্দাকে তো আল্লাহই সৃষ্টি করছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তো তিনি বললেন তোমাদের উপরে প্রচেষ্টাকে ফরজ করা হয়েছে। এবারের একটু ব্যাখ্যা আমি আপনাদের বলি, দয়া করে গাইড, ইতিহাসের বই সব মিলিয়ে দেখবেন। এই যে জিহাদ শব্দটি বলা হলো, জিহাদ শব্দটি জাহাদুন অথবা জুহুদুন, যেটাই মূল অক্ষর ধরেন না কেন, এর অর্থ হলো প্রচেষ্টা করা, সংগ্রাম করা, চূড়ান্ত প্রচেষ্টা করা। এর কেমনে প্রচেষ্টা করবেন? ওয়াসাতে একজনের মাথায় লাঠি দিয়ে বাড়ি দিবেন তা হতে পারে না। এক জায়গায় বোম মেরে মানুষকে নষ্ট করে দিবেন, মানুষের জানমালের ক্ষতি করবেন, এটার নাম জিহাদ নয়। আল্লাহ পাক বললেন বান্দারে মানুষ প্রতিনিয়ত জিহাদ করে, তার প্রমাণ শোনেন। মানুষ সব সময় নিষিদ্ধ জিনিস কাছে টানতে পছন্দ করে। এই নিষিদ্ধ জিনিস মন চাইলো ওই সুন্দরী নারীকে আমি ধরবো, মন চাইলো ওই সুন্দরী নারীকে আমি কাছে পাবো, ইচ্ছাও আছে, শক্তিও আছে, অর্থ আছে, কিন্তু মানুষ বলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এর নাম হলো তোমার জিহাদ। জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজে রক্ত হয়েছে, এদিকে খেয়াল করেন, নামাজে রক্ত হয়েছে। নামাজি ব্যক্তি নামাজে যাবে, বিভিন্ন কাজ কর্ম তাকে ঘিরে ধরেছে, কিন্তু নামাজি ব্যক্তি বলতেছে আমি যদি নামাজে না যাই আদালতে আখিরাতে আল্লাহর কাছে কি জবাবদিহির সম্মুখীন হতে হবে। এর অর্থ হলো তুমি আল্লাহ পাকের পথে আসার জন্য দুনিয়াবি কাজের বিরুদ্ধে তুমি সংগ্রাম করলা। কথা বলেন না কেন? সংগ্রাম করলা। একজন দোকানদার দোকানে বসেছে, উনি ওজন দিয়ে ওনার কি দোকানের মাল বিক্রি করবেন। বিক্রি করার সময় উনি নিশ্চিত জানেন যে এই জিনিসটা পচা অথবা খারাপ। উনি যখন দাড়িপালাতে উঠিয়ে দিবেন, ওনার বিবেক বলবে যে না, এটি কেউ না দেখলে আল্লাহ পাক দেখতেছেন। এর অর্থ হলো নিষিদ্ধ জিনিস বিক্রি করা থেকে উনি জিদ্দ করলেন। জোরে বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা? এর অর্থ হলো চূড়ান্ত সাধনা করা। আমি আপনাদের একে একে এক নয় দুই নয় অনেকগুলো প্রমাণ আমি আপনাদের কাছে দিতে পারবো। আল্লাহ পাক যেন তৌফিক দান। জোরে বলেন আমিন। কষ্ট হবে নাকি আপনাদের? আমার ভাইয়েরা, এই যে কোরআন আল্লাহ পাক দিলেন, এই কোরআন যে কি জিনিস আজ পর্যন্ত আমিও তো বুঝিনি। আমার বক্তব্য মানুষ শুনে, কিন্তু আমি তো বুঝি নাই। আল্লাহ পাকের কোরআন যদি কোনো মানুষ বুঝতো আর যদি কোনো মানুষ যদি গ্রহণ করে আমল করত, আল্লাহর কসম করে বললাম ইহকালেও আল্লাহ পাক তার সম্মান দিতেন, পরকালেও আল্লাহ পাক তার জন্য হেদায়েতের মালা পরায়ে দিতেন।
কিন্তু কিন্তু আমরা এত বড় হতভাগা, আমরা এত বড় দুর্ভাগা যে আমাদের কাছে কোরআন থাকার পরেও আজ পর্যন্ত কোরআনের সুষ্ঠু ব্যবহার আমরা করতে পারি নাই। পারছি নাকি? এই কোরআন আপনি দেখবেন বাড়িতে আপনার আছে, আপনি লক্ষ্য করে খেয়াল করে দেখবেন সেই বাড়ির ঘরের ভিতরে টেলিভিশন রাখা আছে, টেলিভিশনের কাভারের ময়লা পরিষ্কার করে প্রতিনিয়ত পরিষ্কার করে গেস্ট রুমে রাখা হয়েছে। বন্ধুরা আসবে, গার্লফ্রেন্ড আসবে, বয়ফ্রেন্ড আসবে, এলাকার রাজনৈতিক নেতৃবৃন্দ আসবে, এসে যেন এই কথাটি না বলে যে তোমার টেলিভিশনের কাভার পর্যন্ত ময়লা লেগেছে, অথচ একই ঘরে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কিতাব কোরআন আছে, সেই কোরআনে উই পোকা লেগে নষ্ট করে দিচ্ছে। হতভাগার কপালে চোখে পড়ে না, আল্লাহর কোরআন একটু খুলে দেখে না। জোরে বলেন ঠিক কিনা? এই যে দেশে বৃষ্টি হয়, অনাবৃষ্টি হয়, শিলাবৃষ্টি হয়, মারামারি, মহামারী, বিভিন্ন রকমের খুন খারাপি, অত্যাচার, নির্যাতন এগুলো বেড়ে গেছে। কারণটা কি? এর কারণটা হলো প্রতিটি মা এবং প্রতিটি বাবা যদি তার সন্তানকে কোরআনের নৈতিক শিক্ষাটা দিতেন, আল্লাহর কসম ওই সন্তানে সে অন্য মানুষের কাছে কোনোদিন চোখ উঁচু করে কথা বলতো না, বরং আদর্শ নিয়ে, শিষ্টাচার নিয়ে, ভদ্রতা নিয়ে মানুষের সামনে কথা বলতো। এটি পারি নাই। আপনি বোঝেন না কেন? যে এই কোরআন যখন সাহাবায়ে কেরামের কাছে আসলো, হযরত ওমর ফারুক যে ঈমান আনলেন, ঈমান আনার পিছনে তার কিন্তু এই কোরআনই ভূমিকা পালন করেছিল। উনি যখন কোরআনের তেলাওয়াত শুনেছিলেন, ওনার ভিতরে কি হয়েছিল তা আল্লাহ পাক ভালো জানেন। আমি ওমরের এই বিশাল কাহিনী বলতে যাব না। আবু জেহেলরা সবসময় নবীর বিরুদ্ধে কথা বলতো। আবু জেহেল, উতবা, সাইবা ওরা যখন নবীর বিরুদ্ধে কথা বলেছে, হজের মৌসুম যখন শুরু হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি তাঁবুটা নিয়ে সেখানে তিনি কোরআন তেলাওয়াত করতেন। কোরআনের তেলাওয়াতের উপরে এত সুন্দর তেলাওয়াত, তো এত সুন্দর সুর তো আর পৃথিবীর কোনো গান বাজনায় নাই। আছে বিশ্ববিখ্যাত শিল্পী যারা, বলিউড বলেন, টলিউড বলেন, হলিউড, যেটাই বলেন না কেন, যে দেশেরই বলেন না কেন, যারা বড় বড় শিল্পীরা আছে, এই শিল্পীরা গান গাইলে একবার শোনার পরে দ্বিতীয়বার আবার যে ওই রুচি নিয়ে শুনবেন, এরকম মন মেজাজ আর থাকে না। কিন্তু আল্লাহ পাকের কোরআনুল কারীম, আরে সূরা ফাতিহা যদি একটি 5 বছরের ছেলে তেলাওয়াত করে, মন চায় যেন হৃদয়টা ভরে যায়, আবার মন চায় আল্লাহর কোরআনটা আরেকবার শুনুন। এর কারণ হলো সামনে রমজান মাস। আমি যখন তারাবি নামাজ পড়াই, অন্য হাফেজরাও যখন তারাবি নামাজ পড়ান, যখন কোরআনুল কারীমের আয়াত সূরা ফাতিহা দিয়ে শুরু হয়ে যায়, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পড়ুন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন এই কথাটা যখন ইমাম সাহেব শুরু করে দিয়েছে, আরে মানুষ পড়তেছে তো পড়তেইছে, মানুষ পিছনে দাঁড়ায় আছে, গেমে বিজে, কারেন্ট নাই, কোনো জেনারেটরের ব্যবস্থা নাই, আল্লাহর কোরআন শুনতেছে তো শুনতেছে। 30 পারা কোরআন পড়া হয়ে গেল, একটা দিনও কেউ দাঁড়ায়া বলল না, হুজুর আজকে আর সূরা ফাতিহা পড়েন না। 30 দিন তারাবি পড়ালেন, সালের প্রথম ফজরে আপনি আর সূরা ফাতিহা পড়েন না, এ কথা কেউ বলে না। কেননা সারা বছর শোনার পরে আবার ফজরে যখন ইমাম সাহেব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে, মনে হয় যেন আল্লাহ পাক এই মাত্র কোরআনকে নাজিল করে দিয়েছেন। মনে হয় এই মাত্র, তখনই মনে হয় যে হ্যাঁ, আবু জেহেলরা সারা রাত জেগে জেগে কোরআন শুনেছিল। সুবহানাল্লাহ। তো হুজুর কোরআন তেলাওয়াত করতেন, একটু খেয়াল করেন, তেলাওয়াত করতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাজিল হয়েছে তার উপরে। এর প্রভাবটা কি পরিমাণ হতে পারে? হুজুর যখন হজের মৌসুমে পড়বেন, আবু জেহেলরা চিন্তা করলো, এই সময় যদি আমরা একটি সুযোগ গ্রহণ করি, যত হাজিরা বিদেশ থেকে আসবে, বাহির দেশ থেকে যত হাজিরা আসবে, সব হাজিদের তো কাছে আমরা পাই না, তো হাজিদেরকে বলে দেবো, হাজিরা তোমরা কিন্তু সতর্ক থাকবা, আমাদের এলাকায় এক পাগল আছে, যে পাগলের কাছে গেলে মানুষ আবার নিজেরাও পাগল হয়ে যায়। সুবহানাল্লাহ। যে নামে ইব্রাহিমের আগুন হলো পানি, আল্লাহু আকবার, ডাকার মতো ডাকলে আজ সাড়া দিবেন তিনি রে, মন সাড়া দিবেন তিনি, ও নামের তুলনা মেলে না, মেলে না,
তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গুণ গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। ও মধুর নামটি জুড়ায় হতাশার জ্বালা, গলেতে পহরো নামের মালা। ও মধুর নামটি জুড়ায় হতাশার জ্বালা, গলেতে পহরো নামের মালা। ও নামের তুলনা হবে না হবে না, তুলনা নাই নাই নাই। এসো না আল্লাহর নামে গুণ গাই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। হুজুর কোরআন পড়তেছেন, আবু জেহেলরা প্রচার করার পরে হাজিরা চিন্তা করলো আবার কেমন পাগল, যে পাগলের প্রচার মানুষের কাছে করতে হয়। এক নজর দেখার জন্য, পাগলকে দেখার জন্য ছুটে গেল। কি যেন হাজিরা পড়ে। আল্লাহর নবীর কাছে যাওয়ার আগে হাজিরা দূর থেকে কানের ভিতরে আঙ্গুল ঢুকিয়ে দিয়েছেন যেন আমাদের কানে না শোনা যায়। শুনতেছে, এইভাবে যাইতেছি। হাজি সামনের দিকে যাইতে যাইতে আল্লাহর নবীর চেহারা দেখেছে। এত সুন্দর চোখ, এত সুন্দর মুখ, এত সুন্দর ভুরু, এত সুন্দর মাথার চুল। পাগল হলে তো মাথার চুলগুলো এলোমেলো থাকবে, হাতের নখগুলো বড় থাকবে, দাঁতে ময়লা থাকবে, দাড়িতে ময়লা থাকবে। এত সুন্দর মানুষ এত পাগল হতে পারে না। হাজিরা চিন্তা করেছি এত সুন্দর যার চেহারা হতে পারে, এত সুন্দর যার চেহারার গঠন হতে পারে, সেই লোকটার মুখ দিয়ে না জানি কি কথা বের হয়। সামান্য একটু আঙ্গুল কানের থেকে সরায় যাওয়ার সঙ্গে সঙ্গে হাজী সাহেবদের কানের ভিতর দিয়ে আল্লাহর কোরআন ঢোকার পরে হাজীদের কলজার ভিতর থেকে যেন তাওহীদের ঘ্রাণ বের হতে শুরু করে দিল। হাজিরা নিজেদের অজান্তেই নবীর সামনে বের করে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাজিরা স্বীকার করলো আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আবু জেহেলদের বাধা ঠেকাতে পারলো না। আমার ভাইয়েরা, কোন ব্যক্তি যদি যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচতে চায়, খেয়াল করো, কোন ব্যক্তি যদি যন্ত্রণাদায়ক আযাব থেকে বাঁচতে চায় কিয়ামতের দিন, কোরআনুল কারীমের 61 নাম্বার সূরা 28 নাম্বার পারা, সূরার নাম আস-সাফ, আয়াত নাম্বার 10। আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। ও ঈমানদারেরা, ও মুমিনরা, তোমাদের কি এমন একটি ব্যবসার কথা আমি বলবো যে ব্যবসা যদি তোমরা করো তুনজিকুম মিন আযাবিন আলীম, কিয়ামতের দিন তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে আল্লাহ পাক বাঁচায় দিবেন। সুবহানাল্লাহ। এদিকে তাকান, আমরা কি এখানে যে ব্যক্তি আমরা হই না কেন, আমরা কি বুকে হাত দিয়ে বলতে পারবো যে আমি সারা জীবন এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত বাঁচতে পারবো, অনন্তকাল এই পৃথিবীতে থাকতে পারবো? এর কোনো গ্যারান্টি নাই। মানুষের নিঃশ্বাস উপর দিকে উঠতেছে আর নিচের দিকে দাবিত হচ্ছে। নিঃশ্বাসটা বেরিয়ে গেল, উপর দিকে উঠাতে পারবে এই যোগ্যতা আল্লাহ ছাড়া পৃথিবীর মানুষের একা পক্ষে সম্ভব নয়। সুতরাং অহংকার, গর্ব, অহংকার এগুলো শুধু বোকামিদের কাজ। অহংকার করে বোকামিরা, কেননা কোন সময় তোমার কি শুরু হয়ে যাবে এক আল্লাহ ছাড়া কেউ জানে না। ভালো মানুষ হেঁটে গেছে, রাস্তায় লাশ হয়ে ফিরেছে, এরকমের প্রমাণ বহু আছে। আমি একটি ঘটনা পড়ে খুবই মর্মান্তিক হয়েছিলাম। সে ঘটনাটি হলো, দৌলতী এবং পাটুরিয়া ঘাটে
বাবা বিদেশ থেকে এসেছে, মা এবং সন্তান মিলে কয়েকজন একসঙ্গে প্রাইভেট কারে আসতেছেন বাবাকে রিসিভ করার জন্য। ফেরিতে প্রাইভেট কার ওঠার আগেই পল্টনে যখন উঠেছে, ওঠার পরে যে কোনো কারণেই হোক মিস্টেক হয়ে তারা প্রাইভেট কার সহ পানির নিচে ডুবে গেছে। আমার ভাইয়েরা, আমার মতোই গুনাহগার আমি যখন সারা বাংলাদেশের 50% জেলাতে প্রোগ্রাম করার পরে যতগুলো ফেরিতে আমার গাড়ি উঠেছে, আমি তওবা করে সাথে সাথে আমি ফেরিতে গাড়ি ছেড়ে দিয়েছি। আর ওই চিঠি আমার মনে পড়ে গেছে, গ্লাসগুলো খুলে দিয়েছি, লকগুলো খুলে দিয়েছি, বলেছি মনে হতে পারে আজকেও আমার জন্য সেই পানির ভিতরে আমার শরীর সমাধি হয়ে যেতে পারে। আমার ভাইয়েরা, কিউবার প্রেসিডেন্টের কথা আমি আপনাদের অনেক দিন আগে বলেছিলাম। 90 বছরে বেচারা দুনিয়া থেকে বিদায় নিলেন। কিউবার প্রেসিডেন্ট ইন্তেকাল করার আগে একদিন কিউবার প্রেসিডেন্ট তার ইন্তেকাল করার পরে তার জীবনী লেখা হলো। জীবনীর ভিতরে লেখা হয়েছে কিউবার প্রেসিডেন্টকে আমেরিকা সহ ব্রিটেন সহ সারা পৃথিবীর ক্ষমতাধর দেশের বড় বড় বাহিনী সহ তাকে মেরে ফেলে দেওয়ার জন্য অন্তত জীবন থাকতে 638 বার তারা আক্রমণ করেছিল। 638 বার আক্রমণ করার পরে কিউবার প্রেসিডেন্টকে কেউ মারতে পারে নাই, কিন্তু আল্লাহ পাক একদিন আক্রমণ করলেন। একবার আক্রমণের হাত থেকে দুনিয়ার কোনো শক্তি তারে বাঁচাতে পারে নাই। সেই শক্তির মালিক কে? ও ভাই, সেই শক্তির মালিক কে? সেই শক্তির মালিক যদি আল্লাহ হয়, সময় থাকতে আল্লাহর কাছে নিজের অস্তিত্বকে মাটি করে দিয়ে এক আল্লাহকে সেজদা করে নিজের জীবন ধন্য করো। তোমার এই যৌবন একদিন থাকবে না, এ সম্পদ একদিন থাকবে না, এ ক্ষমতা একদিন থাকবে না। আমি তো বলেছি আপনাদেরকে জুমার নামাজে, এই চোখের ইশারা একদিন কাজ করবে না। করবে? এই হাতের ইশারা একদিন কাজ করবে না। এই হাতের ইশারা একদিন কাজ করবে না। আমার আপনার মুখের কথা একদিন কাজ করবে না। সব কিছু বিদায় জানাবে আর বলবে, হেলালি সাহেব আমরা অক্ষম হয়ে গেছি, আমরা জবাব দিতে পারলাম না। সেই দিন আসার আগেই আপনি ভালো হয়ে যান। এটা হলো আল্লাহ পাকের কথা, আমার কথা নয়। আল্লাহ পাক বলছেন, বান্দারে তুনজিকুম মিন আযাবিন আলিম, যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমারে বাঁচিয়ে দিবে এমন কি কাজ তোমাকে আমি বলে দেব। ব্যবসার কথা বলবো নাকি? স্বভাবতই প্রশ্ন আসে, বলেন দেখি কি বলে যায়। আল্লাহ পাক বললেন, নবীজি সেই ব্যবসার পুঁজি হলো 3টা। 1 নাম্বার পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ফি সাবিলিল্লাহ। আল্লাহু আকবার। সেই ব্যবসার পুঁজি হলো একটা আল্লাহর প্রতি ঈমান আনো। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহর প্রতি ঈমান আনো। 2 নাম্বার সেই ব্যবসার পুঁজি হলো রাসূলের প্রতি ঈমান আনো। 3 নাম্বার হলো তোমার যা আছে অর্থ আছে জান মাল দিয়ে আমার আল্লাহর রাস্তায় তোমার জীবনের সব অন্যায়ের বিরুদ্ধে তুমি চলো। আমার আল্লাহর ন্যায়কে সমাজে তুমি প্রতিষ্ঠা করো। এরপরে মহান রব্বুল আলামিন বললেন, কোন ব্যক্তি যদি দুনিয়ার বুকে আল্লাহর ভালোবাসা পেতে চায় তাহলে তার জন্য এই সংগ্রাম করা দরকার। কার ভালোবাসা? কার ভালোবাসা? হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়, আল্লাহু আকবার, সেই তো সুখের কথা, সেই তো সফলতা, চাওয়া পাওয়ার কিছু নয়, চাওয়া পাওয়ার কিছু নয়। হাজার গানের মাঝে একটি গান যদি আল্লাহর কাছে প্রিয় হয়,
সাহাবায়ে কেরাম যখন আল্লাহকে দেওয়ার জন্য মন মেজাজ সৃষ্টি হয়ে গেল, সাহাবায়ে কেরাম বললেন, আমরা যদি জানতে পারি কোন জিনিস পাইলে আমার আল্লাহ খুশি হবে, আমাদের জান এবং মাল দিয়ে দিতাম। আল্লাহ পাক নবীকে জানাই দিলেন, নবীজি ওরা তো আমারে দিতে চায়, ওদেরকে বলে দেন আমি আল্লাহ তাদেরকে ভালোবাসি। কোরআনুল কারীমের 61 নম্বর সূরা, সূরার নাম আস-সাফ, 28 নম্বর পারা সূরার এই আয়াত নাম্বার 4। আল্লাহ পাক বললেন, নবীজি ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। ও নবী, যারা সীসাঢালা প্রাচীরের মতো আমি আল্লাহর পথে যারা সারিবদ্ধভাবে দাঁড়িয়ে থাকে, এরাই হলো আমি আল্লাহর কাছে ভালোবাসার পাত্র। বলো আল্লাহু আকবার। নবীকে উহুদের ময়দানে কাফের বেঈমানরা যখন ঘিরে ধরেছে, আহারে চতুর্দিকে নবীকে ঘিরে ধরেছে, দিনেরও লাগিয়া নবীজি যান উহুদের ময়দানে, চতুর্দিকে ঘিরে ফেললো তারে দুষ্ট কাফের গণে। সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, সেদিন নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবারা হারালেন প্রাণ পাখি। আমরা যেতাম উম্মত, উম্মতের করলাম কি। নবীর বিরুদ্ধে কত কথা হলো, কিন্তু পারলাম না প্রতিবাদ করতে। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, নবীর শত্রুদের বিরুদ্ধে তুমি ইমানদার হয়ে চলতে পারো নাই। মনে রাখবা মুসলমান, তোমার কোন ইমানের মূল্য নাই। তোমার হজ করা কে দেখে? তোমার যাকাত দেওয়া কে দেখে? তোমার আলেমগিরি কে দেখে? জোরে বলেন ঠিক কিনা? তোমার ইমান দিয়ে যদি আল্লাহর নবীর বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে চলতে না পারো, ইমান বাদ দাও। ইমানের 4 পয়সার কোনো দাম নাই। আল্লাহ বলে, বান্দারে আমি ভালোবাসি তাদেরকেই যারা আমি আল্লাহ রাব্বুল আলামিন এর পথে যারা সংগ্রাম করে, যারা সারিবদ্ধভাবে। আমার ভাইরা, উহুদের ময়দানে নবীকে যখন ঘিরে ধরেছে, কিতাবের ভিতরে লেখা হয়েছে অল্প হাতে গোনা কয়েকজন সাহাবী নবীকে চতুর্দিকে ঘিরে ধরেছেন। আল্লাহ নবী এক পর্যায়ে জিজ্ঞাসা করলেন, সাহাবায়ে কেরাম রে, তোমাদের কি মনে পড়ে না তোমাদের বাবা মার কথা, ছেলে সন্তানের কথা কি তোমাদের মনে পড়ে না? এ সাথীরা, চলে যাও আমার কাছ থেকে, উহুদের ময়দান থেকে যাও। নবীজি ডেকে বলে, সাথীরা রে, ওরা তো আমারই মারলে হবে, তোদের তো দরকার নাই। আমার মাথাটা কাটলেই ওরা সন্তুষ্ট, আমারে দরুক তোরাম, তোমরা চলে যাও। সাহাবায়ে কেরাম বললেন, নবীজি আমরা তো ওই দলের লোক যে দল জীবন দিতে জানে তবু নবীর ক্ষতি চায় না। ও নবীজি, আজকে যদি উহুদের ময়দানে আপনার এইভাবে রেখে যদি আমরা বিদায় নিয়ে চলে যাই, নবীজি কিয়ামতের দিন আল্লাহর কাছে কোন জবাব দেব আমরা? আল্লাহ জিজ্ঞাসা করবে, সাহাবীরা তোমাদের কাছে কি এত ভালো লেগেছিল? নবীর জীবনের চেয়েও তোমাদের জীবনের মূল্য ছিল। সেদিন কি জবাব দিব? জবাব দিতে পারবো না। ও নবীজি, আজকে জীবন দিতে পারি তবু আপনারে রেখে যেতে পারি না। আমার ভাইরা, সব সাহাবায়ে কেরাম যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, এক একজন সাহাবী নবীকে ঘিরে ধরেছেন। বিশ্ব নবীকে ঘিরে ধরার পরে হযরত তালহা বুকের ভিতরে নবীকে জড়ায় ধরেছেন শিশু বাচ্চার মতো। নবীকে বুকের সঙ্গে জড়ায় ধরে তালহা চিৎকার মেরে ডেকে বলে,
এ নবীর সাথীরা তাকায়া দেখলে চতুর্দিক থেকে তীরের আঘাত, এক একটা আঘাত শুরু হয়ে গেছে। তালহা নবীকে পিঠের সঙ্গে বুকের সঙ্গে জড়ায় ধরে একবার ডানে যায় আর একবার বামে যায়, একবার চলে যায় সামনের দিকে আর একবার পিছে আসি। হঠাৎ করে যুদ্ধ করতে করতে বেঈমান কামিয়ার তরবারি দিয়ে নবীর বল্লমের উপরে আঘাত শুরু হয়ে গেল। নবীজি আমার লোহার হেলমেট পরেছিলেন, এত জোরে আঘাত হলো সাইড কেটে নবীজির মুখমণ্ডলের উপরে রেখে দাঁত মোবারক শহীদ হয়ে গেল। এই ইমানদারেরা, যে নবীর চেহারার উপরে ফুলের আঘাত পড়া ওটা বেমানান। যে নবীর চেহারা দেখলে ওই আকাশ বাতাস তরুলতা বৃক্ষ রাজু লজ্জা পায়, সেই নবীর আঘাত, সেই নবীর মুখের উপরে আঘাত করে দাঁত ভেঙে দেওয়া হলো। নবীজিকে আবু তালহা বুকের সঙ্গে জড়ায় ধরে যুদ্ধ করতে করতে তালহার আঘাত লেগে হাত একখানা পড়ে গেল। কাটা হাত নিয়ে নবীকে বুকের সঙ্গে জড়ায়া ধরিয়া কাঁধের উপর করে নিয়ে পাহাড়ের উপরে উঠে যায়। এত সময় সারা উহুদ জুড়ে খবর হয়ে গেল আমার নবী আর দুনিয়ায় নাই, নবীজি দুনিয়ায় নাই রে। হযরত আবু বকর বলেন, আমি পাগলের মতো ছুটতে না গেলাম, এক দৌড় দিয়ে গেলাম, যারা জীবিত আছে খুঁজতেছি তারা আছে নাকি। হযরত আলী বলেন, আমিও পাগলের মতো খুঁজতে খুঁজতে যারা শহীদ হয়েছে মুখগুলো দেখলাম, আমার নবী আছেন নাকি। আমার নবী সেখানে নাই। আবার যা খুঁজতে লাগলাম, দেখলাম যারা বেঁচে আছে সে জায়গায় আমার নবী আছে নাকি সেখানেও নাই। হঠাৎ করে আবু বকর এসে আলীর কানের গোড়ায় মুখ লাগায় ডেকে বলে, আলী রে, নবী মরে নাই। নবীজি উহুদের জমিনে গর্তের ভিতরে পাহাড়ের উপরে নবীজি আমার অসুস্থ হয়ে পড়ে আছে রে আলী। আলী বলে, এত জোরে রওনা দিলাম, দৌড়ে যা দেখি তালহা পড়ে আছে, নবী উপরে আছে। আমার নবীকে জড়ায় ধরলাম, নবীর দাঁত মোবারক শহীদ হয়ে গেছে। জিজ্ঞাসা করলাম, নবীজি আপনার সেবা যত্ন আমরা করছি। আল্লাহর নবী ডেকে বলে, ও আলী, ও সাহাবায়ে কেরাম, তোমরা শোনো, আমার খেদমত করা দরকার নাই। তোমরা তাকায় দেখো, তোমার ভাই তালহা আমার পাশেই পড়ে আছে। তালহাকে যখন ধরতে গেছি, তালহাকে ধরার সঙ্গে সঙ্গে তালহার পিঠের ভিতরে তাকায় দেখে 1 নয় 2 নয় 70টিরও বেশি তীর তালহার বিঁধে পড়ে আছে। সাহাবায়ে কেরাম নবীজি প্রশ্ন করলেন, তালহারে, এতগুলো তীর একসঙ্গে তোমার বিঁধে গেল, কারণটা কি? বলে, হুজুর, এক একটা তীর যখন কাফেররা ছুটতেছিল, আমার মন বলেছিল, আল্লাহ, এইভাবে তীর ঢুকতে ঢুকতে যদি তালহার কলজায়ও ঢুকে যায়, তালহার প্রাণ পাখি বেঁচে থাকতে যেন নবীর গায়ে যেন আঘাত না লাগে। নবীজি ডেকে বলেন, তালহারে, এইভাবে যখন তীরগুলো তোমার ঢুকলো, একবার কি মনে পড়লো না তোমার জীবনের কথা, তোমার মায়া আসলো না? তালহা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে জীবনে মান এনেছি ওই দিন থেকে আল্লাহ এবং আল্লাহর নবীকে জীবনটা লিখে দিয়েছি। জীবনে 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 আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে যায় সাহাবায়ে কেরাম এইভাবে নিপীড়ন নির্যাতনের শিকার হলেন। আল্লাহ বলছেন, বান্দারে, আমি তাদেরকেই ভালোবাসি। কাদের ভালোবাসেন? ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আমার ভালোবাসা তারাই পাবে যারা আমি আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করবে। সুবহানাল্লাহ, বলো আল্লাহু আকবার।
এরপরে কোনো ব্যক্তি যদি কোনো ব্যক্তি জান্নাত লাভ করতে চায়, কি লাভ? এই ভালো করে বলেন তো। যিনি পীরের মুরিদ হন, পীরের কাছে যায়, বলে আব্বা, কয় কি হয়েছে? ক আব্বা আমি যেন জান্নাত পাই। কয় তুই পাইবি, আমি পাইলে পাইবি। আমারে যদি বলে আমি আমার ছেলেদের নিয়ে যাব, আব্বা কয় আমি নিজেই তো চোর, তুই জানিস নাকি? যে জান্নাতের গ্যারান্টি নবী দিতে পারে না, তোর বাবা কেমনে দেয়? জোরে বলেন ঠিক কিনা? বন্ডামি এগুলো বাদ দিয়ে দাও। ইসলামের নামে চোরামি, বন্ডামি, লুচ্ছামির কোনো জায়গা নাই। নবীজি তার আহলে বাইতদেরকে ডাকলেন, হাসানকে ডাকলেন, হোসাইনকে ডাকলেন, আলীকে ডাকলেন, ফাতেমারে ডাকলেন, আয়েশারে ডাকলেন, আর বললেন শোনো, সংক্ষেপে বললাম, এই মাত্র কোরআনুল কারীমের আয়াত নাজিল হয়েছে। আল্লাহ আমাকে বলতে বলেছেন, নবীজি কিয়ামতের দিন আপনার কোন অবস্থা হবে আপনি নিজেই জানেন না। সুতরাং আলীরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামাতা হিসেবে কিয়ামতের দিন তোমার কোনো ফয়সালা হবে না। ও আয়েশা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হিসেবে তোমার কোনো ফয়সালা হবে না। ফাতেমা রে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হিসেবে তোমার কোনো ফয়সালা হবে না। হাসান হোসাইন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাতি হিসেবে তোমার কোনো ফয়সালা হবে না। এ কথা যদি নবী বলতে পারেন, তোমার মতো পীর কেমনে বলো আমার মুরিদ জান্নাতে যাবে? তাহলে বোঝা গেল নবীর চেয়েও ডিগ্রি একটা বেশি নিছাও নাকি? এ তো শয়তানের ডিগ্রি নিছাও। জোরে বলেন ঠিক কিনা? কিসের ডিগ্রি? শয়তানের ডিগ্রি। আল্লাহ পাক ডেকে বলেছেন, নবীজি শয়তানি করে আমার কাছে পার পাওয়া যাবে না। আমার কাছে পার পাইতে হলে আইয়ুকুম আহসানু আমালা, আমল কত সুন্দর সেটাই দেখাও, মাপ পাইবা, নসেদ পাইবা না। যতই চিন্তা করো কোনো লাভ হবে না। হবে? কোনো লাভ হবে না। আমার ভাইরা, যে কথা বলতেছিলাম, জান্নাত কারা কারা যাইতে চান? এই হাত উঠাতে বলি নাই, মুখে বলছি। আবার বলবেন যে হুজুর আমাকে কষ্ট দেয়। আমি কষ্ট দিতে চাই না। জান্নাতে কে যেতে চান না এমন কি কেউ আছেন? সবাই চাই। এদেশের চোরও জান্নাতে যেতে চায়, জানেন? চোরও জান্নাতে যেতে চায়। এরপরে লুচ্ছামি গুন্ডামি করেও মানুষ জান্নাতে যেতে চায়। কিন্তু সে কি একবার চিন্তা করছে জান্নাতে যাওয়ার মেডিসিন কি? জান্নাতে যাওয়ার মেডিসিন আমার কাছে নেন। রাগ করলে আল্লাহর উপরে করেন, আমার উপর করেন না। বিপদে পড়েন না আপনি। কারণ আমার উপর রাগ করা মানে কোরআনের উপর রাগ করা। কথা বলেন না কেন আপনারা? আল্লাহ বলছেন, বান্দারে জান্নাতে যাইতে চাইলে দুটি জিনিস দরকার। দলিল নাম্বার নেন, কোরআনুল কারীমের 9 নম্বর সূরা 10 নম্বর পারা, সূরার নাম আত-তাওবা, আয়াত নাম্বার 111। আল্লাহ পাক বললেন, নবীজি ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। বলো আল্লাহু আকবার। এই জান্নাতে যাইতে চাস? হ্যাঁ। দুটো জিনিস দাও, একটি হলো জান দাও আর একটা মাল দাও। কে বলছেন? এখন আপনার কাছে যদি খারাপ লাগে তাহলে আল্লাহরে বলেন যে তোমার গুলি করা দরকার। নাউজুবিল্লাহ। খুলনার পাইকগাছার এক হিন্দু শিক্ষক বলেছিল না আজ থেকে কয়েক বছর আগে, কয় বিজ্ঞানের যে অগ্রযাত্রা, সলিমুদ্দির বক্তব্য কি দেখেন, বিজ্ঞানের যে অগ্রযাত্রা, তাহলে খুঁজতে খুঁজতে একদিন এমন পর্যায়ে আসবে যে আল্লাহরে ধরে জিজ্ঞাসা করবে। সলিমুদ্দি বলে কি? আল্লাহ বলছে, বান্দারে ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, জ্ঞান তো দেই নেই সলিমুদ্দি, তাই আমারে ধরার চেষ্টা করিস, দিলে বা কি করতে? কথা বলেন না কেন? আটলান্টিক মহাসাগর চেনেন তো না? দেখছেন কোনোদিন? দেখেন না, হয়তো ইন্টারনেটে বিভিন্ন জায়গায় দেখছেন। আটলান্টিক মহাসাগর, আটলান্টিক মহাসাগরে যদি একটি সুই নিয়ে যদি সামান্য পরিমাণ পানি উঠে সুইটা নিচে তাকায় দিলেন, যত দূর হাত যায় তত দিলেন, রশি লাগায় দিলেন, সুই উপরে চলে আসলো। মোটামুটি আটলান্টিক মহাসাগরের পানি মনে হয় কটার মাইল কমে যেতে পারে নাকি? কতটুকু কমতে পারে? 200 গ্যালন কমবে? কমবে। সারা পৃথিবীর মানুষ, আল্লাহ পাক সারা পৃথিবীর মানুষের জ্ঞান এক জায়গায় করলে
আল্লাহ পাকের জ্ঞান সমুদ্রের ভান্ডার থেকে এতটুকু আনতে পারে না। আল্লাহর দরবার শরীরের মধ্যে সাহস কত, শুধু লাফায়। এই যে হাওরে বন্যায় হলো, বৃষ্টির পানি হলো, ইস বাপ রে বাপ, কে কত রকমের কথাই না বললো। যে যাকেই বলেন না কেন, যে যখন বলতে পারে খালি বলে আমরা মোকাবেলা করবো ইনশাল্লাহ। এটা মোকাবেলা করবি কিভাবে? আল্লাহ কইছে পানি ছেড়ে দিলাম, পারলে ঠেকা। কথা বলেন না, হাজার হাজার হেক্টর জমির ফসল নষ্ট করে দিলাম, বেটা বিক্ষোভ করে পারলে ঠেকা। এত কিছু হওয়ার পরেও তুই কি দেখিস না যে একজন ছাড়া তো এ কাজ হওয়া সম্ভব নয়? কথা বলেন না কেন? যদি আল্লাহ একজন না হয় একাধিক হতো, একটা বলতো পানি এদিকে দাও, আর একটা বলতো পানি এদিকে দাও, পানি দেওয়া বন্ধ করে ক্ষমতার বাহাদুরি দেখায় যুদ্ধ লেগে যেত। কিন্তু আল্লাহ বলল আমি যে একক সত্তা, আবার প্রমাণ করলাম পানি চলছে তো চলছে, ঠেকানোর কোনো কুতুব নাই। এই ক্ষমতার মালিক কে? আল্লাহ পাক, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন। আপনি যাচ্ছেন কক্সবাজার, সেখানে বিজনেস করে খাচ্ছে হাজার হাজার মানুষ, অবৈধ বৈধ সব কাজ হচ্ছে সেখানে। আপনি যে কক্সবাজারে সমুদ্র সৈকত দেখার জন্য গেলেন, ওই এলাকার মানুষের প্রশংসা করলেন, যে সত্তা ওটা সৃষ্টি করলেন তার প্রশংসা তোমার মুখ দিয়ে বের হলো না। বেটা কপাল পরা, জাফলং যায় ডুব পেরে মানুষ বলল, কে পানি দিল আর কে ডুব পাড়াইলো এই চিন্তা কেউ করলো না। কুয়াকাটায় যায় হুয়াকাটা হয়ে গেল, বুঝতেই পারলো না কুয়াকাটার এই সৌন্দর্য দিল কে? এ ক্ষমতার মালিক কে? আহারে, সে আল্লাহর কাছে যাও। আল্লাহ বলে বান্দা আমি এমন কাজ করব কল্পনাও করতে পারবি না। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন বান্দা জান্নাতে যদি যেতে চাও, জান্নাতে যাইবেন নাকি? যদি জান্নাতে যেতে চাও মুসলমান, তাহলে নিঃসন্দেহে আল্লাহ পাককে জান দিবা, মাল দিবা, নসেদ কিন্তু ফু দিয়ে জান্নাতে যাওয়া যায় না। কথা বলেন না কেন? যায় নাকি? ফুফা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আমার বংশে যদি কোনো মানুষ আমারে বলে বংশের আলেম, আর কোনো বড় আলেম নাই, তুমি তো আমাদেরকে পরকালে মনে হয় টানাটানি করবে। আমি বললাম সলিমুদ্দি ভুল ধারণা। ঠিক কি বললাম? 2 টাকা নিলে দুনিয়াতে নাও, পরকালে দিতে পারবো না। ঠিক বললাম আমারই তো খবর নাই। আল্লাহ পাক বলছেন নবীজি ওয়াকুল্লুহুম আতিহি ইয়াউমাল কিয়ামাতি ফারদা। ও নবী, কিয়ামতের দিন মানুষ একাকী নিঃসঙ্গ অবস্থায় উঠবে। বলছেন কে? আল্লাহ। সূরা মরিয়ম পড়ে দেখো, সূরা মরিয়মের সম্ভব 95 নম্বর আয়াত পড়ে দেখো তুমি। আমার ভাইরা, কোন ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলতেছেন বান্দারে জান্নাতে যাইতে চাইলে তোমার জন্য সংগ্রাম অপরিহার্য। এবার আল্লাহ পাক বললেন কাদের বিরুদ্ধে তুমি সংগ্রাম করবা, কার বিরুদ্ধে তুমি সংগ্রাম করবা? যার সার বিরুদ্ধে তো করা যাবে না। বর্তমানে মুসলমান এক টুপিওয়ালা আর এক টুপিওয়ালা দেখতে পায় না, এক দল আর এক দলকে দেখতে পায় না। এই জন্য ইসলামী সমমনা 12 দল হয়েছে। আমরা বলছি আল্লাহ লাঠি রাখছে 12টা, কারণটা হলো আল্লাহ এক, নবী এক, কোরআন এক। তোর 12 দল কিসের জোরে বলেন ঠিক কিনা? সিয়ার দরকার ক্ষমতা, আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি ইসলাম করো না, তুমি করো নিজের ব্যক্তি স্বার্থের জন্য। মনে রাখবা আল্লাহর কাছে করা জবাব দিতে হবে। আল্লাহ পাক বলছেন কাদের বিরুদ্ধে করবা? তাদের বিরুদ্ধে করো। কার বিরুদ্ধে? শোনো, কোরআনুল কারীমের 9 নাম্বার সূরা 10 নাম্বার পারা, সূরার নাম তওবা, আয়াত নাম্বার 73। লেখো কলম দিয়ে। আল্লাহ পাক বললেন নবীজি ইয়া আইয়ুহান নবী জাহিদিল কুফার ওয়াল মুনাফিক। যারা কাফের আর মুনাফিক এদের বিরুদ্ধে সব সময় তাদের নীতির বিরুদ্ধে আপনি লড়াই করে যান। সুবহানাল্লাহ, বলো আল্লাহু আকবার। তাদের নীতি পরিহার করো, তাদের নীতি গ্রহণ করা যাবে না, তাদের গোলামি করা যাবে না। গোলামি হবে কার? আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ মতে তোমার জীবন চালাও। কারোর কথা মানি না। মনে রাখবেন মুসলমানেরা, একটি কথা আপনাদেরকে আবার স্মরণ করাই দিচ্ছি, বিভিন্ন সময় দিয়েছি, আজও দিচ্ছি। মনে রাখবা মুসলমানেরা, কোন কাজ ইসলামী শরীয়তের মোতাবেক চালাইতে যায় সেটি যত নেকির কাজ হোক না কেন, তা যদি কোরআন সুন্নতে না থাকে ওটা ডাস্টবিনে ফেলে দেওয়ার 4 পয়সা দাম নেই, বাতিল করে দাও। আমার ভাইরা, তাহলে 2টি জিনিস দিতে রাজি আছেন?
আর কাফের বেঈমানদের বিরুদ্ধে আপনার লড়াই চালায় যেতে হবে। দুর্গা পূজা, কালী পূজা, বড়দিনের মিষ্টি খাওয়ার জন্য মুসলমান দৌড়দৌড়ি করলে চলবে না। কথা খারাপ বলছি নাকি? এরপর আল্লাহ পাক বলেন, বান্দারে করবি তো কত সময় করবি? সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা 2 নম্বর পারা সূরার নাম বাকারা আয়াত নাম্বার 193। আল্লাহ পাক ডেকে বললেন, নবীজি ওয়াকাতিলুহুম হাত্তা লা তাকুনা ফিতনাতু ওয়া ইয়াকুনাদ-দীনু লিল্লাহ। ও নবী, ততক্ষণ পর্যন্ত আপনি সংগ্রাম করবেন যত সময় পর্যন্ত ফিতনা খতম না হয়, তত সময় পর্যন্ত সংগ্রাম চালিয়ে যান। বলো আল্লাহু আকবার, বলো আল্লাহু আকবার। তোমার ঈমান যতক্ষণ পরিশুদ্ধ না হয়, ঈমানের ভিতরের যত মনের ভিতরে নোংরামি আছে, এই নোংরার বিরুদ্ধে তুমি সংগ্রাম চালিয়ে যাও। জোরে বলেন ঠিক কিনা? কোন প্রকারের কুটিলতা জটিলতা মনের ভিতরে রেখো না। মনে রাখবা, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর। আল্লাহ পাক হলেন অন্তর্যামী, তিনি মানুষের ভিতরের সব খবর জানেন। কে জানেন? আল্লাহ পাক মানুষের ভিতরের সকল তথ্য অনুসন্ধান করার ক্ষমতা রাখেন। আমার ভাইয়েরা, সুতরাং ততক্ষণ পর্যন্ত সংগ্রাম চালিয়ে যাও যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চাও। কার নৈকট্য? কথা বলেন না কেন? নৈকট্য হবে কার? কোন ব্যক্তি যদি আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তার জন্য জিহাদ অপরিহার্য। কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরার নাম মায়দা 6 নম্বর পারা, এই সূরার আয়াত নাম্বার 35। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহাদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক তিনি আমাদেরকে বলেন, আমার নৈকট্য কেউ যদি পেতে চায়, তাহলে ঈমান আনার পরে আমাকে ভয় করতে হবে। সুবহানাল্লাহ। ভয় করার পরে আমলে সলে করতে হবে, নেক আমল করতে হবে। আর কি করতে হবে? আমি আল্লাহ পাককে পাবার রাস্তায় তাদের প্রচেষ্টা সংগ্রাম করতে হবে। সুবহানাল্লাহ। এই কথাগুলো বললেন কে? আল্লাহ পাক বললেন। সুতরাং আমি আপনাদের এই বিশাল জনতার সামনে একটি কথা সুস্পষ্ট ভাষায় বলতে চাই। ইসলামকে যারা জঙ্গিবাদ এবং সন্ত্রাসবাদের ধর্ম বলে, এরা ইসলাম সম্পর্কে তাদের কোনো জ্ঞান নাই। আর ইসলামের নামে কোন জঙ্গিবাদ, উগ্রবাদ, সন্ত্রাসবাদের কোন জায়গা ইসলামে নাই। আমি আবার স্মরণ করে দিচ্ছি, কিতাবের ভিতরে আজ পর্যন্ত একটি কোরআনুল কারীমের আয়াতের ভিতরে আপনি খুঁজে পাবেন না যে এখানে আল্লাহ পাক মানুষকে সমাজে অপসংস্কৃতি, সমাজে অন্যায়ের কাজের জন্য উস্কিয়ে দিয়েছে। যদি দিয়েই থাকে আর আপনি যদি বলেই থাকেন, তাহলে নিঃসন্দেহে আপনি নিজে বড় পণ্ডিত, নয় আল্লাহ ভুল করছে, নয় আপনি করছেন। কথা খারাপ বলছি নাকি? আপনি আল্লাহর বান্দা হয়ে আল্লাহর কোরআনে আল্লাহ কি দিবে না দিবে আপনার কাছে পরামর্শ দরকার আছে। আল্লাহ পাক যখন মানুষ সৃষ্টি করবেন, ওয়া ইয ক্বালা লিল মালাইকাতি, ফেরেশতাদের কাছে আল্লাহ পাক যখন বলেছিলেন আমি মানুষ সৃষ্টি করব, ফেরেশতারা বলেছিলেন, আল্লাহ পাক তুমি এমন জাতিকে সৃষ্টি করতে চাও যে জাতি জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবে, কলহ করবে, রক্তপাত ঘটাবে। আমরাই তো আছি আর তোমার ইবাদত বندگی করতে আল্লাহ পরামর্শ নিছিলেন। কথা বলেন না কেন নিছিলেন? আল্লাহ পরামর্শ নেয় নাই, বরং আল্লাহ বলছিলেন আমি যা জানি তোরা তা জানিস। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ পাক এখানে এটা দিলেন, আল্লাহর রাসূলের মতো এত উত্তম আদর্শের মানুষ পৃথিবীতে আসে নাই। যে লোকটার কাছে যাওয়ার পরে ওমরের মতো সন্ত্রাসী ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে, সেই লোকটা কেমনে আপনি সন্ত্রাসের দিকে মানুষকে উদ্বুদ্ধ করতে পারে? সুতরাং ইসলামের দিকে, ইসলামকে না বুঝে না জেনে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবেন না। কেউ যদি হাদিস পড়ায়া, কেউ যদি কোরআনের আয়াত পড়ায়া অযথা বিপদের দিকে ঠেলে নিয়ে যায়, সেদিকে আপনারা যাবেন না। আমার ইসলাম ধর্ম পবিত্র ধর্ম, আমার নবী পবিত্র, আমার আল্লাহ পবিত্র। সুতরাং এই পবিত্র জায়গায় কালির দাগ দিবেন না। কথাগুলি মাথার ভিতরে রাখবেন। তার একটি কিতাবের ভিতরে আপনি খুঁজে পাবেন না যেখানে নবীজি আমার সব কথা বলেছেন, বরং আল্লাহর নবী, বিশ্ব নবী টয়লেটের টিস্যু ব্যবহার, টয়লেটের কুলুপ ব্যবহার থেকে শুরু করে ইন্টারন্যাশনাল আদালতে কি হবে তার উত্তম মডেল হলেন বিশ্ব নবী।
কার চরিত্রে কার সঙ্গে তুমি তুলনা করো? পৃথিবীতে আজকে বিপর্যয় কেন? আজকে পৃথিবীতে মানুষের চরিত্র অনুসরণ করার কারণে আজকে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি হয়েছে। আল্লাহর নবীর চরিত্র অনুসরণ করো, আল্লাহর কসম আবার শান্তি আসবে, এর ভিতরে কোনো ভুল নাই। নবীজি আমার কি শিক্ষা দিয়েছেন? নবীজি বিচার কার্য আজকে বিচার করেন, কিন্তু বিচারের পরে আবার সেই এলাকায় সে একই গুণ ঘটে। কারণটা কি? কেননা বিচার সেই বিচার হয় না। কারণটা হলো আমার নবী যে বিচার করছেন সে বিচার হয় নাই। হুজুরের কাছে এক মহিলা চুরির দায়ে সাব্যস্ত হলো। কিসের দায়ে? চুরির দায়ে। আল্লাহর নবী বিচারের রায় ঘোষণা করলেন। বিচারের রায় ঘোষণা হয়ে গেল, হাত কাটার নির্দেশ আসলো। একজন ব্যক্তি সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনার কাছে একটি জিনিস পূর্ণ বিবেচনার জন্য একটু কথা আপনাকে বলতে চাই। বলে, কি বলতে চাও? বলে, কথাটি বলো। ওই মহিলাটা হলো কুরাইশ বংশের মহিলা। আপনি যদি তার হাত কাটার নির্দেশ দিয়ে দেন, হাত যদি কেটেই ফেলা হয়, দুনিয়ার যত মানুষ দেখবে তারা বলবে কুরাইশ বংশের নবীর বংশের মহিলাও চুরি করে, একটু বিচারটা একটু অন্যরকম করে দেন। আল্লাহর নবী অত্যন্ত রাগান্বিত হয়ে গেলেন, চেহারা নবীজির লাল হয়ে গেল। জিজ্ঞাসা করলেন, ও সাহাবীরা, তোমরা যে প্রস্তাব আমাকে দিয়েছো, এরকমের প্রস্তাব গ্রহণ করার কারণে, এরকমের প্রস্তাব মানার কারণে তোমাদের পূর্বে যারা পৃথিবীতে এসেছিল এরকম অনেক জাতি আল্লাহর আযাবে ধ্বংস হয়ে গেছে। সুতরাং এই জায়গায় যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা হতো, তাহলে আমি নবী নিজ হাতে ফাতেমার হাত কেটে দিতাম। বিচার করো, বিচার করো। কিন্তু তুমি কি জানো, আসল বিচারক উপরে বসে আছে, তোমার সব রেকর্ডিং করা হচ্ছে। কিয়ামতের দিন যখন তোমার আমলনামা খুলে দেওয়া হবে, কোরআনুল কারীমে 18 নম্বর সূরা, সূরার নাম কাহাফ, আয়াত নাম্বার 49, মানুষের সামনে যখন আমলনামা খুলে দেওয়া হবে, মানুষ দেখে বলবে, আশ্চর্য ধরনের কিতাব, মালি হাজাল কিতাব, এ আবার কি ধরনের কিতাব, লা ইউগাদির সগীরাতান ওয়ালা কাবীরাতান, জীবনের ছোটটাও লেখা হয়েছে, বড়টাও লেখা হয়েছে। যেটাকে আমি গুনাহ মনে করেছি সেটাও লিখেছে, যেটাকে গুনাহ মনে করিনি সেটাও লেখা হয়েছে। এত সাংঘাতিক কিতাব, এই কিতাব তো আজকে আমাকে শেষ করে দিবে। আল্লাহ বলবে, বান্দারে চিন্তার কোনো কারণ নাই, আমি তো জুলুম করব না। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। ও নবীজি, চিন্তার কোনো কারণ নাই। যার নেকির পাল্লা ভারী হবে, আর যার নেকির পাল্লা ভারী হবে, এই নেকির পাল্লা ভারী হওয়ার কারণে আমি আল্লাহ পাকের আরশের রহমতের ছায়ার নিচে তার জায়গা হবে। সুবহানাল্লাহ। যে লোকটা নেকির পাল্লা হালকা হয়ে যাবে, গুনার পাল্লা ভারী হয়ে যাবে, ওই লোকটা কিয়ামতের দিন আল্লাহর জাহান্নামের হাবিয়া নামক আগুনের ভিতরে প্রবেশ করবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ।